পিয়ার টিয়ার মানুষ খায়ও না, পড়েও না, বিশ্বাসও করে না। ফেসবুকে দেখলাম একজন আর একজনকে জিজ্ঞাসা করছে, ভাই পিয়ার পদ্ধতি কি? বলে পিয়ার পদ্ধতি হচ্ছে ভোট দিবে সন্দ্বীপে আর প্রার্থীরা থাকবে এলো মালদ্বীপে। এটার নাম হলো পিয়ার পদ্ধতি। আমরা কেন আন্দোলন করেছিলাম 16 বছর? একটা নির্বাচনের জন্য। সেই নির্বাচন যাতে মানুষ যার যার ভোট শেষে দিতে পারে, মুক্ত মনে যায় যেন দিতে পারে, মুক্ত পরিবেশে যেন দিতে পারে। সর্বোচ্চ গ্যাস সাশ্রয়, যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। সেই জন্য এখন এই সরকার যদিও দেরি করেছে, কিন্তু দেশে একটা নির্বাচন হবে সেই ঘোষণা দিয়েছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এখন নানান রকম কথা হচ্ছে। সবচেয়ে একটা নতুন আবিষ্কার হয়েছে যে কি পিয়ার পদ্ধতি। আমি ফেসবুকে দেখলাম একজন আর একজনকে জিজ্ঞাসা করছে, ভাই পিয়ার পদ্ধতি কি? বলে পিয়ার পদ্ধতি হচ্ছে ভোট দিবে সন্দ্বীপে আর প্রার্থীরা থাকবে এলো মালদ্বীপে। এটার নাম হলো পিয়ার পদ্ধতি। আমাদের বাংলাদেশের মানুষ যারা ভোট করে, ভোট দেয়, তারা তাদের প্রার্থীকে দেখতে চায় যে এই লোকটাকে আমি এমপি বানাবো, তার কাছে আমি আসতে পারবো কিনা, তার ঠিকানা ঠিক মতো আছে কিনা, এইসব দেখে ভোট দেয়। যেটা 1937 সালে চালু হয়েছে, এখনো চালু আছে। তো এটা নিয়ে কোনো ল্যাবরেটরি গবেষণা করার জিনিস না। যার ভোট সে দিবে, একজনকে ভোট দিবে, সেই ব্যক্তিকে চিনতে হবে, সেই ব্যক্তিকে ভোট দিবে। পিয়ার টিয়ার মানুষ খায়ও না, পড়েও না, বিশ্বাসও করে না। আমি এইসব কন্ডিশন যারা দেয় তারা কিন্তু খুব সুপরিচিত। আমরা তাদেরকে 47 তাদের চরিত্র দেখেছি, পাকিস্তানের বিরোধিতা করেছে। আবার পাকিস্তান হওয়ার পরে যখন পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র হলো 1956 সালে, নির্বাচন দেওয়া হলো, মানুষ নির্বাচনে নেমে গেছে। লাহোরে রায়ত করে আইয়ুব খানের মার্শাল্লাহ করার পথ সুব্যস্ত করে দিল। বাংলাদেশ, পাকিস্তানের গণতন্ত্র হারিয়ে গেল। পাকিস্তানে আর গণতন্ত্র আসে নাই। ৭১ মুক্তিযুদ্ধে আমরা স্বাধীন হয়ে গেছি। আবার এই স্বাধীনতা যুদ্ধেও ওনারা বাংলাদেশের মানুষ একদিকে, ওনারা একদিকে স্বাধীনতা যুদ্ধকে বিরোধিতা করলো। শুধু যুদ্ধ করে ক্ষান্ত হয় নাই, বিরোধিতা করে ক্ষান্ত হয় নাই। এই দেশে আল শামস, আল বদর এসব বানিয়ে আমাদের উপর অত্যাচার করা হলো।